Assalamu alaikum everyone. আশা করছি সবাই ভালো আছেন and thanks for being with 1 minute English with Meem. আজকে আমরা শিখব the applications of will. কোথায় কোথায় আমরা will ইউজ করতে পারি, will শব্দটাকে আমরা ঠিক কি কি পারপাসে ইউজ করি and কোথায় কোথায় আমরা এটা অ্যাপ্লাই করতে পারি. So today we will know the applications of will. So let's start the lesson today. সো আমরা তো এটা সবাই জানি জেনুইনলি যে উইল ইউজ হয় যখন কোনো ফিউচার টেন্স থাকে। সো কোনো ফিউচার টেন্সের অ্যাপ্লিকেশন আসলেই আমরা সেখানে উইল ইউজ করি। যখন আমরা ভবিষ্যতের কোনো কথা বলতে চাই তখন আমরা সেখানে উইল ইউজ করি সবসময়। সো দ্য ফার্স্ট অ্যাপ্লিকেশন ইজ ফিউচার। দ্যাট মিনস ফিউচার যখন কোনো টেন্স থাকবে তখন আমরা উইল ইউজ করবো। সো এখানে আমি দুটো এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে I will meet you tomorrow and he will be 10 years old next Friday. তার মানে এখানে বলেছি যে আমি আগামীকাল তোমার সাথে দেখা করব আর সে নেক্সট ফ্রাইডেতে তার 10 বছর পূর্ণ হবে। সো দিস আর দ্য ইউজেস অফ উইল ইন কেস অফ ফিউচার টেন্স। যখন আমরা ফিউচারে কোনো কথা বলবো যেটা হবে তখন আমরা সবসময় সেখানে উইল ইউজ করবো। নাও লেটস গেট টু দ্য নেক্সট ওয়ান। আমাদের পরবর্তী যে ব্যবহার সেটা হচ্ছে রিকোয়েস্ট। তার মানে আমরা কখন যদি কাউকে রিকোয়েস্ট করতে চাই তখন আমরা সেখানে উইল ইউজ করব ইন কেস অফ রিকোয়েস্টিং সামওয়ান। সো এখানে যে এক্সাম্পল দুটো আছে সেটা হচ্ছে উইল ইউ গিভ মি হার নাম্বার। তার মানে আপনি কি আমাকে তার নাম্বারটা দিবেন। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ উইল ইউ গিভ দিস পেন টু স্যাম। তার মানে আপনি কি প্লিজ স্যামকে এই পেনটা দিবেন। সো উই আর রিকোয়েস্টিং দ্যাম অ্যান্ড ইন কেস অফ রিকোয়েস্টিং এনিওয়ান উই শ্যাল ইউজ উইল। সো সেসব জায়গায় আমরা সবসময় উইল ইউজ করবো। আমাদের নেক্সট অ্যাপ্লিকেশনটা হচ্ছে উইলিং টু ডু সামথিং। তার মানে কোনো কিছু করতে ইচ্ছুক হওয়া। সো আমরা যদি কোনো কিছু করতে ইচ্ছুক হই সেসব জায়গায় আমরা উইল ইউজ করতে পারি। ফর এক্সাম্পল এখানে দুটো এক্সাম্পল দিয়েছি। আই উইল গিভ ইউ আ রাইড। তার মানে আমি আপনাকে একটা রাইড দিব, একটা রাইড শেয়ার করবো। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ আই উইল গো টু ইয়োর হাউস। তার মানে আমি তোমার বাসায় যাব, আমি তোমার বাসায় যেতে ইচ্ছুক আর আমি তোমাকে রাইড দিতে ইচ্ছুক। সো আমরা যখন এরকম কিছু বলতে যাব যেটা করতে আমি উইলিং, তখন আমরা সেখানে উইল ইউজ করব। আমাদের পরবর্তী ব্যবহারটা হচ্ছে কন্ডিশনালের। তার মানে কোনো একটা শর্ত সাপেক্ষে যদি এটা হয় তাহলে আমি এটা করব, অথবা যদি সে আমাকে ডাকে তাহলে আমি যাব। সো যখন এরকম কোনো একটা কন্ডিশন থাকবে তখন আমরা সেখানে উইল ইউজ করব অ্যান্ড দিস ইজ কন্ডিশনাল উইল। সো এখানে দুটো এক্সাম্পল দিয়েছি আমি। ইফ হি সেজ দ্যাট এগেন আই উইল বি অ্যাংরি। তার মানে সে যদি আবার বলে কথাটা তাহলে কিন্তু আমি রাগ করবো। দিস ইজ আ কন্ডিশন, ওকে, যদি সে বলে তাহলে করবো। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ইফ ইনভাইটস মি আই উইল গো। তার মানে সে যদি আমাকে ইনভাইট করে তাহলে আমি যাব। সো দ্যাটস অল ফর টুডে। এই ছিল আমাদের আজকের লেসন। আমরা 4টা অ্যাপ্লিকেশন শিখে নিলাম অ্যান্ড ইউজেস শিখে নিলাম যেগুলোকে আমরা ইউজ করতে পারি নেক্সট টাইম উইথাউট এনি হেজিটেশন অ্যান্ড উইথাউট এনি কনফিউশন। অ্যান্ড আমরা দেখলেও বুঝে যাব যে কোথায় কোন পারপাসে উইলটা ইউজ হয়েছে। So that's all for today's tip with 1 minute English for new and different lessons. So that's all for today. Thank you and Allah Hafiz.